আমরা মানুষের কাছ থেকে মেসেজ নিতে এসেছি যে হচ্ছে ওনারা আগামী বাংলাদেশ কেমন দেখতে চাচ্ছেন, ওনাদের আগামী বাংলাদেশ নিয়ে স্বপ্ন কি। আমরা ওনাদের কাছে একটি প্রস্তাবনা নিয়ে আসছি যে জুলাই গণঅভ্যুত্থানে ওনারা যে অবদান রেখেছেন সেই সেই অবদানের পরে ওনারা কোন আকাঙ্ক্ষায় এই যে জীবন বাজি রেখে লড়াইটা করেছেন। আমরা ওনাদের কাছে জানতে চাচ্ছি যে ওনারা আগামীর বাংলাদেশে এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শহীদদের রক্তের বিনিময়ে আগামীর বাংলাদেশে কি কি পরিবর্তন দেখতে চাচ্ছেন। আমরা কিছুটা ড্রাফট নিয়ে এসেছি। আমরা এখানে কয়েকটি বিষয় যেটা আমরা জুলাইয়ের প্রক্লেমেশনে আমরা লিপিবদ্ধ হিসেবে দেখতে চাচ্ছি, এই বিষয়গুলো মানুষের কাছে উপস্থাপন করছি এবং মানুষও আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছে, সেগুলো যেন আমরা হচ্ছে জুলাই প্রক্লেমেশনে অ্যাড করতে পারি, যুক্ত করতে পারি, সেই বিষয়ে আমরা ওনাদের কাছ থেকে আসলে হচ্ছে বিভিন্ন মেসেজ নিয়ে যাচ্ছি। আমরা যে মানুষগুলো আমাদের ভাই, আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমাদের সাথে লড়াই করেছেন, আমরা তাদেরকে আমাদের সঙ্গে চাচ্ছি যেন জুলাইয়ের এই স্বীকৃতির ক্ষেত্রে কেউ বাধা হয়ে না দাঁড়াতে পারে। ঘোষণাপত্র প্রকাশের ক্ষেত্রে তো আপনাদের একটা আলটিমেটাম আছে, এটা কিভাবে আসলে দেখেন, আমরা হচ্ছে 15ই আগস্ট পর্যন্ত আমাদের 15ই জানুয়ারি পর্যন্ত আমাদের জুলাই প্রক্লেমেশন ঘোষণার জন্য গভর্নমেন্টকে একটি আলটিমেটাম দেওয়া হয়েছে। আমরা আশা করি গভর্নমেন্ট 15 তারিখের মধ্যেই এটা বাস্তবায়ন করবে, জুলাই প্রক্লেমেশন দিবে। তবে আমরা আমাদের জায়গা থেকে মানুষের কাছে যাচ্ছি, আমরা লক্ষ্য করছি যে হচ্ছে বিভিন্নভাবে যাতে জুলাই প্রক্লেমেশন না হয় সেই ক্ষেত্রে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। কারণ জুলাই প্রক্লেমেশন হলে জুলাই স্বীকৃতি পেলেই এদেশের মানুষের সামনের দিনে আর কখনো ভোটাধিকার কেড়ে নিতে পারবে না। জুলাইয়ের প্রক্লেমেশন পেলেই আগামীর বাংলাদেশে কেউ চাইলে মানুষের মানবাধিকার কেড়ে নিতে পারবে না। জুলাই প্রক্লেমেশন পেলেই আগামীর বাংলাদেশে কেউ মানুষের ভাতের অধিকার কেড়ে নিতে পারবে না। কারণ জুলাই প্রক্লেমেশন বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার ক্ষেত্রে একটি অগ্রগণ্য ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি। যার কারণে দেশি বিদেশি বিভিন্ন শক্তি চায় না যে জুলাইয়ের প্রক্লেমেশন হোক। যারা এদেশের মানুষকে দাস বানিয়ে রাখতে চায়, যারা এদেশের মানুষের উপর শোষণ করতে চায়, যারা এদেশের মানুষের উপর নিপীড়ন করতে চায়, তারাই কেবল জুলাইয়ের প্রক্লেমেশন চাচ্ছে না। আপনাদের কারো প্রশ্ন আছে? আর রাতুল ভাই, আপনি যদি একটু বলেন, আপনি চট্টগ্রামে আছেন, একটু যদি বলতেন আসলে প্রক্লেমেশন নিয়ে বিষয়গুলো জোর দিবেন। মানে একটা সমালোচনা আছে, আপনারা মানে শুধু বিপ্লব ছাড়া অন্য অনেক কিছু বাদ যাচ্ছে এরকম সমালোচনা তো বিভিন্ন দল করে, আপনার কি মনে হয় আসলে? দেখুন, বিগত 50 বছরে বাংলাদেশকে যেভাবে ফ্যাসিবাদী কাঠামোর মাধ্যমে বাংলাদেশকে ভঙ্গুর একটা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা হয়েছে এবং বিগত 15 বছরে বাংলাদেশের মানুষের ভোটাধিকার ছিল না, বাংলাদেশের মানুষের বাকস্বাধীনতা ছিল না এবং বাংলাদেশের মানুষের যে রাজনৈতিক অধিকার সেটা ছিল না। এবং বিগত 15-16 বছরে আওয়ামী লীগ তার ভিন্নমত পোষণকারী কিংবা প্রতিপক্ষের যে দলগুলো রয়েছে তাদেরকে দমন পীড়ন করে, নিপীড়ন করে তাদেরকে দমিয়ে রাখিয়েছিল এবং সেই দমিয়ে রাখার মাধ্যমে তারা বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে কুক্ষিগত করেছে, বাংলাদেশের মানুষের সকল অধিকারকে কুক্ষিগত করেছে এবং বিগত 3টা নির্বাচনে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে হরণ করেছে। সেই ভোটকে নিশ্চিত করার জন্য এবং ভোটাধিকারকে নিশ্চিত করার জন্য, বাংলাদেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে, ছাত্র নাগরিক গণঅভ্যুত্থানের মাধ্যমে 5ই আগস্ট ফ্যাসিবাদী খুনি হাসিনা এদেশ থেকে পলায়ন করেছে। এরপর আমাদের উদ্দেশ্যগুলো হলো এই বাংলাদেশকে পুনর্গঠন করা, এই বাংলাদেশের মানুষের অধিকারগুলো ফিরিয়ে দেওয়া। সেই জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, অন্তর্বর্তীকালীন সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল কাজ করে যাচ্ছে। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে নেতৃত্ব দিয়ে এই জুলাই গণ আন্দোলনে এদেশ থেকে খুনি হাসিনাকে দেশ ছাড়া করতে বাধ্য করেছিল, সেটা বাংলাদেশের অনেক মানুষ, বাংলাদেশের অনেক রাজনৈতিক দল মানতে নারাজ। তারা বলতে চায় এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুধু নেতৃত্ব দেয় নাই, কিন্তু সারা বাংলাদেশ, সারা পৃথিবী জানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। তারা সেটা অস্বীকার করতে চায় এবং সেই অস্বীকারের মাধ্যমেই আমাদেরকে তারা দমিয়ে রাখতে চায়। কিন্তু আমরা একটা স্পষ্ট মেসেজ দিতে চাই, বাংলাদেশের মানুষ জানে, বাংলাদেশের মানুষ স্বীকার করে এই ছাত্ররা নেতৃত্ব দিয়েছে এবং এই ছাত্ররাই আগামীর বাংলাদেশ পুনর্গঠন করবে। সে জায়গা থেকে আমরা যে বাধাগুলো পাচ্ছি সেই বাধাগুলোকে আমরা উপেক্ষা করে বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করে যাব এবং আমাদের এই জুলাই প্রক্লেমেশনের যে ঘোষণা দেওয়ার কথা ছিল রাষ্ট্রীয়ভাবে, সেটা এখন পর্যন্ত দেওয়া হচ্ছে না এবং এই ঘোষণা দেওয়ার পেছনে অনেকে বাধা দিচ্ছে, অনেকে ষড়যন্ত্র করছে। আমরা কোনোভাবেই কোনো ষড়যন্ত্রকে প্রশ্রয় দিব না এবং ষড়যন্ত্র মোকাবেলা করবো ইনশাআল্লাহ।